নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিটিএন সংবাদ শিরোনাম। আগামী অক্টোবরে ফের নিয়োগ, রাজ্যে নিয়োগ 1,05,000 পার হবে, আশাবাদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নিখোঁজের 18 দিন পরও সন্ধান নেই ধলাই রাজনগর খুলিছড়া গ্রামের বছর 60-এর আইনুদ্দিনের, উৎকণ্ঠায় পরিবার। সোনাই এমসিডি কলেজ সংলগ্ন তুলার গ্রাম দ্বিতীয় খণ্ড এলাকা থেকে দিন দুপুরে মোটরসাইকেল চুরি, চাঞ্চল্য। আসাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তৃতীয় স্পাইন সার্জিক্যাল ক্যাম্প। শিলচর অম্বিকাপট্টি পয়েন্টে অবস্থিত জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে আবার আসছেন চেন্নাইয়ের বিখ্যাত মিয়োট ইন্টারন্যাশনাল হাসপাতালের সুপার স্পেশালিস্ট চিকিৎসকেরা, যারা 130টা দেশে চিকিৎসা পরিষেবা দিয়ে চলছেন। 16ই জুলাই আসছেন ডাক্তার প্রকাশম রঙ্গাস্বামী, সিনিয়র গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ও সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। 23শে জুলাই আসছেন ডাক্তার সালাহুদ্দিন MM, সিনিয়র নিউরোসার্জন। 30শে জুলাই আসছেন ডাক্তার শ্যামকুমার জি, সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। এবং 6ই আগস্ট আসছেন ডাক্তার অরুণ মিত্র S, ক্যান্সার ও হেড নেক সার্জন। ডাক্তার কনসালটেশন ফি মাত্র 1000 টাকা। সিট সীমিত। এখনই কল করুন 9330686441 এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিক, বিশ্বাসের এক নতুন গন্তব্য। সন্তানহীনতা ভুক্তভোগীদের জন্য সুখবর। গুয়াহাটির বিখ্যাত IVF সেন্টার দিচ্ছে চিকিৎসা পরিষেবা। ভিডিওটি শেয়ার করে সকল সন্তানহীন মানুষকে দেখার সুযোগ করে দিন। হ্যাঁ, আপনি কি সন্তানহীনতা, বিয়ের পর গর্ভধারণে অসুবিধে, গর্ভপাত, দ্বিতীয় সন্তান লাভে অসুবিধে, একাধিকবার IVF চেষ্টা করে সফল না হওয়ার সমস্যায় ভুগছেন কি? যদি এই ধরনের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ এই ধরনের সমস্যায় ভুক্তভোগী মানুষের জন্য গুয়াহাটির বিখ্যাত জেনিডভা IVF সেন্টার আগামী 22শে জুলাই মঙ্গলবার শিলচর গ্রেজুয়েল হাসপাতালে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে। এতে স্বাস্থ্য পরীক্ষা করবেন প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার অর্পিতা শর্মা। চিকিৎসা পরিষেবা গ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে 8811053000 অথবা 9395267530 এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। মনে রাখবেন, আগামী 22শে জুলাই মঙ্গলবার, স্থান শিলচর গ্রেজুয়েল হাসপাতাল। এবারে বিস্তারিত খবর। আগামী অক্টোবরে ফের নিয়োগ, রাজ্যে নিয়োগ 1,05,000 পার হবে, আশাবাদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী অক্টোবরে রাজ্যে ফের নিয়োগ দেওয়া হবে। সব মিলিয়ে রাজ্য সরকারি নিয়োগ 1.5 লক্ষ পার হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী আজ 342 জন পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং প্রভাষককে নিয়োগপত্র প্রদান করেছেন। আজকের এই নিযুক্তির পর মোট নিযুক্তির সংখ্যা 1,21,000 অতিক্রম করেছে। গুয়াহাটি GMCH অডিটোরিয়ামে নিয়োগপত্র বন্টন অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 342 জন ফ্যাকাল্টি সদস্যদের নিয়োগপত্র প্রদান করেন। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, এ রাজ্যে দুর্নীতিমুক্ত সরকারি নিয়োগের সফলতা রাজ্যবাসী প্রত্যক্ষ করেছেন। ফলে জনগণের সমর্থন, আশীর্বাদ তার সঙ্গে রয়েছে, যার প্রমাণ রাজ্যের প্রতিটি জায়গায় তার উপস্থিতিতে মানুষের বাঁধ ভাঙা উৎসাহ। এদিনের নিযুক্তিপত্র বন্টন অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী রনোজ পেগু সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমি 342 গৰাকী প্ৰাৰ্থীক পলিটেকনিক ইঞ্জিনিয়াৰিং কলেজত আমি নিযুক্তি দিবৰ বাবে ইয়াত সমবেত হৈছোঁ। আজি নিযুক্তি প্ৰদান অনুষ্ঠানৰ পিছত চৰকাৰী চাকৰি লাভ কৰা যুৱক যুৱতীৰ সংখ্যা 1,21,182 বৃদ্ধি হ'ব। আমাৰ চৰকাৰে নিযুক্তি দিয়াৰ সময়ত আমি এটা কথা লক্ষ্য কৰিছিলোঁ যে এই নিযুক্তিৰ
এটা উদ্দেশ্য থাকিব লাগিব আৰু ই আমাৰ শিক্ষা ব্যৱস্থা স্বাস্থ্য ব্যৱস্থাক সুদৃঢ় কৰিব লাগিব সেয়েহে আমাৰ চৰকাৰে গুৰুত্ব আৰোপ কৰিছিলে যে আমাৰ জেনেৰেল কলেজসমূহক হওক ইঞ্জিনিয়াৰিং কলেজ হওক পলিটেকনিক হওক বা মেডিকেল কলেজত হওক আমি ইয়াতে বা এই গোটেই শিক্ষানুষ্ঠানবিলাকত আমি বিশেষকৈ অধ্যাপক অধ্যাপিকা পদসমূহ পূৰণ কৰাৰ ক্ষেত্ৰত আমি অগ্ৰাধিকাৰ দিম আপোনালোক সকলোৱে অৱগত যে অসমত মেডিকেল কলেজৰ নিযুক্তিৰ বাবে আমি অসম লোকসেৱা আয়োগৰ পৰিৱৰ্তে মেডিকেল এণ্ড হেল্থ ৰিক্ৰুটমেণ্ট বোৰ্ড এখন নিৰ্মাণ কৰিছিলোঁ তাৰ ফলত মেডিকেল কলেজসমূহত নিযুক্তি এটা ত্বৰান্বিত ব্যৱস্থাৰে হয় আৰু প্ৰায় ক্ষেত্ৰতে মেডিকেল কলেজত পোষ্ট গ্ৰেজুৱেট কোৰ্ছৰ ৰিজাল্ট দিয়াৰ দিনাখনেই আমি অধ্যাপক অধ্যাপিকাক নিযুক্তি দিয়াৰ বাবে চেষ্টা কৰোঁ কাৰণ আমি অনুভৱ কৰোঁ যে এনেকুৱা ধৰণৰ শিক্ষানুষ্ঠানসমূহত খালি পদ থকাটোৱে বিভিন্নজনক ক্ষতি কৰে বিশেষকৈ ছাত্ৰ সমাজক বিস্তৰভাৱে ক্ষতি কৰে কলেজৰ নিযুক্তিৰ প্ৰক্ৰিয়াটো বহু পৰিমাণে কলেজৰ গভৰ্নিং বডিৰ ওপৰত নিৰ্ভৰশীল আৰু আমাৰ ৰাজ্য চৰকাৰে দায়িত্ব লোৱাৰ পিছত কেইবা হাজাৰো আমি মহাবিদ্যালয়সমূহত অধ্যাপক অধ্যাপিকাক নিযুক্তি দিবলৈ সক্ষম হৈছোঁ যোৱা প্ৰায় 10-15 বছৰ ধৰি অসমত ইঞ্জিনিয়াৰিং কলেজ আৰু পলিটেকনিকসমূহত নিযুক্তিৰ ব্যৱস্থাটো সুষম নাছিলে আৰু এই গোটেই ব্যৱস্থাটো এটা জটিলতাৰ পাকত আবদ্ধ 18 দিন পর শ্যামাচরণ শেওড়াথল জেলা পরিষদ এলাকায় এক রহস্যজনক নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নিখোঁজের 18 দিন পরেও নেই সন্ধান জঙ্গলে গুমের আশঙ্কা চরম উৎকণ্ঠায় পরিবার ধলাই থানার শ্যামাচরণপুর শেওড়াথল জেলা পরিষদ এলাকায় এক রহস্যজনক নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা পরিষদ এলাকার রাজনগর খুলিছড়া গ্রামের বাসিন্দা 60 বছর বয়সী আইনুদ্দিন লস্কর গত 29 জুন থেকে নিখোঁজ রয়েছেন আজ 18 দিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না মেলায় পরিবারের উদ্বেগ চরমে পৌঁছেছে পরিবার ও স্থানীয়দের জোর আশঙ্কা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গভীর জঙ্গলে লাশ গুম করা হয়েছে আইনুদ্দিনের স্ত্রী শামসুন্নেসা লস্কর 30 জুন ধলাই থানায় একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন এরপর থেকেই পুলিশ তদন্তে নামে তবে এখনও কোনো অগ্রগতি চোখে পড়েনি হতদরিদ্র আইনুদ্দিন পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন যিনি লোকজনের বাড়ি থেকে সবজি কিনে স্থানীয় হাটে বিক্রি করতেন তার পরিবার স্ত্রী ও 3 সন্তান সহ অত্যন্ত দুর্গম ও জঙ্গল বেষ্টিত এলাকায় বসবাস করে পরিবারের সদস্যদের দাবি নিখোঁজ হওয়ার আগের দিন এক পরিচিত প্রতিবেশী আইনুদ্দিনের মোবাইল নম্বর জানতে বাড়িতে এসেছিল যার সঙ্গে আগে থেকেই তার শত্রুতা ছিল সেই সূত্র ধরে আইনুদ্দিনের আত্মীয় ইসলাম উদ্দিন লস্কর ওই ব্যক্তির বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করে 9 জুলাই থানায় একটি আলাদাভাবে এফআইআর দায়ের করেছেন পুলিশ উক্ত ব্যক্তিকেও তদন্তের আওতায় এনেছে এই ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় জনগণও হাত গুটিয়ে বসে থাকেনি রাজনগর খুলিছড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বরভূয়ার নেতৃত্বে প্রায় 20-25 জনের একটি দল জঙ্গলে ঢুকে খোঁজ চালায় কিন্তু কোনো সন্ধান মেলেনি ইস্তলে অন চিল্লাচিল্লি মুঞ্চি ফিশারি বান্ধ চিল্লাচিল্লি মুঞ্চি আব্বাই 3 ডাক দিছেন আমরা দেওয়ার বাদে আমরা মা বুড়ি চাইরজন করতেন বাড়িতে মা নকিয়া ফড়ি গেছেন দৌড় মারিয়া পড়াত গেলে বাদে মায় আমরা যাইতে দিছুন না দেবা যেহেতু দিছুন না এটা সময় তারা চিল্লাচিল্লি বন্ধ হয়ে গেছে এর বাদে উঠিয়া তারা কইছেন আব্বারে বে চিল্লাইছ না রে বেটা এর বাদে তারা বাপু চাইরো গুটিল লাগাই গেছেন যাওয়ার সত্ত্বে ওনা আমরা বাড়ি গুয়াত আসলাম ফুঞ্চি উঠিয়া যে করছে ও শেষ করছি ও মুখরে কয় বাদে আমরা আব্বার নাম ধরে কইতে এখন তো সপ্তাহ ফার্মু এখন আমরা লাগান বেটায় না খেয়ে আসো ওখান কইছেন তারা কয়া বাদে রয়েছে ও লগে আমি আব্বার ফিরিয়া ফোন মারছি ফোন মারার বাদে ফোন আমাইতে সময় তারা বাপে উঠিয়া কইছেন ফোন গুইটা মারি ফেলাও তার বেটার ফুরিয়ে খালি ফোন করে ওখান স্পষ্ট ভাবে ক্লিয়ার ভাবে আমরা শুনছি এ বাদে লাগি নাই 18 দিন হয়ে গেছে
আব্বার কোনো খোঁজ খবর কিচ্ছু নাই। এর বাদে আমরা পুলিশের কাছে গেছিলাম, জ্ঞানী কাতার কেসে হান দিছিলাম, মানে আব্বা নাই হিসাবে। পুলিশে কোনো উকরানি করছে, একদিন আইসে আইয়া উখানি করছে করিয়া আর বাদে আর কোনো খবর আনতো না, আমরা কিচ্ছু দিছে না। আমরা সবার কাছে বিচার দিই আর তুমি সবাই আমরা বাপরে হয় জীবিত থাও কাল হাসতাও খবর করিয়া দিও। এখন পর্যন্ত পুলিশের কাছ থেকে কোনো এমন আশ্বাস পাওয়া গেছে না। কিন্তু এই ঘটনা কেটা এর থেকেও যদি বড় ঘটনা হয়, পুলিশে উদ্ঘাটন করতে চাইলে 2-3 দিনের মধ্যে এরকম রহস্য ফাঁস করতে পারে। তো আমরা আমরা খাসাড়া পুলিশ সুপার নোয়াল মোহাত্তাজির কাছে অনুরোধ বা আহ্বান রাখছি, এই ঘটনার উপরে তাই নিজে সার্চ অপারেশন একটা পালা সার্চ অপারেশন করার লাগে। আর আমরা দলাই ওসি স্যারের কাছে আহ্বান এই রহস্য উদ্ঘাটন করার লাগে। পুলিশ যদি চায় যে কোনো যত বড় রহস্য যে কোনো অবস্থায় 2-3 দিনের মধ্যে উদ্ঘাটন করতে পারে। আমাদের এই পরিবারটা খুব দরিদ্র একটা পরিবার, যেখানে আজকে আমরা উপস্থিত হয়েছেন আমরা রাজনগর কুলছড়া গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর গ্রুপের সদস্য, এরপরে আরো গ্রামবাসী। এই 18 থেকে এই পরিবারের চলাফেরা টোটালি আমরা গ্রামবাসীর উপরে। আমরা গ্রামবাসী সারা একজন হত দরিদ্র পরিবারের জানে আমরা আইনুদ্দিন নামে পরিচিত বাচ্চন আছে একটা তার নাম, তাই না? আজ 18 দিন তাই নিখোঁজ। আমরা গ্রামবাসী মানুষে অনেক খুঁজাখুঁজি করিয়া এখন পর্যন্ত কোনো সন্ধান পাইছি না। আর এই পরিবারে খালি 2টা মেয়ে মানুষ আছে আর একজন বেটি মানুষ আছে, আর ছেলে মানুষ একটা আছে, খুব মানে সিধা সাদা মানুষ। আজকে আমরা গ্রামের মানুষে তারা কোন রকম সাহায্য সহায়তা দিয়া চালাই আর খুঁজাখুঁজি করি। আর এতে আমরা যদি প্রশাসনের কোনো একটা সাহায্য বড় ধরনের সাহায্য পাই, তে মানুষটারে মুর্দা হোক বা জিন্দা হোক রিকভারি করাটা আমরা খুব সহজ হইব। কিন্তু আমরা গ্রামের মানুষে অনেক জঙ্গলে খুঁজাখুঁজি করছি, আজকেও খুঁজাখুঁজি করছি, মানে এখন পর্যন্ত কোনো সন্ধান পাইয়ান না। যদি আমরা প্রশাসনে কোনো সাহায্য দেয়, আমরা গ্রামের মানুষেও প্রশাসনকে সাহায্য করবো আর তারাও আমরা হেল্প করুক, আমরা নিজে সবে লাগিয়ে জঙ্গল খুঁজাইয়া বা করবো। এছাড়া আর আমার কুয়ার কিছু নেই। আমার কুয়া আসলে ব্যাঙ্গলোর, তারা ফোন করিয়া তারা ফুরিয়ে আছে বড় আনছন রশিদ স্যারে আমার কুয়া গেছে বাগাত, তারা বাজার আগলিয়া ধরিয়া বাড়িতে আনছন, আনিয়া খুব মারা ধরা করছেন। সে কইছে দেখো আমার ফুড়ি এক গো আছে, বউ এক গো আছে, আমি বিয়া করতাম না। তারা কইছেন জুড়েও চাইসা বিয়া দিলাই তা সে মানছে না, না মারা তারা তাও পাঠাইলেছেন মারিয়া। পাঠানি বাদে শুক্রবারে আমার জামাইরে তারা ডাকাইয়া নিছেন, নিয়া কইছেন তোমার কুয়া এলাকার থেকে হরাইলে। সোনাই এমসিটি কলেজ সংলগ্ন তুলার গ্রাম 2য় খণ্ড এলাকা থেকে দিন দুপুরে বাইক চুরি। সোনাই এমসিটি কলেজ সংলগ্ন তুলার গ্রাম 2য় খণ্ড এলাকা থেকে দিন দুপুরে বাইক চুরি। সিসি ক্যামেরায় বন্দী হলো বাইক চুরির দৃশ্য। এলাকার হার্ডওয়্যার দোকানি সাবুল হোসেন লস্কর ভুলবশত বাইকে চাবি লাগানো অবস্থায় AS11S4715 নম্বরের বাইকটি রেখে দোকান বন্ধ করে জুম্মার নামাজে চলে যান। পরে এসে দেখেন বাইকটি নেই। সিসি ক্যামেরায় দেখতে পান এক যুবক এসে মুহূর্তে বাইক নিয়ে চলে গেছে। এ নিয়ে সোনাই থানায় এক মামলা করেছেন বলে জানান সাবুল হোসেন। বাইকটি উদ্ধার করতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আজকে সকাল আনুমানিক 12টার সময় আমার দোকানের সামনে থেকে আমার সুপার স্প্লেন্ডার বাইক AS11S4715 একটা চুরিয়ে নিয়ে গেছে। আপনারা কেউ যদি দেখিয়ে থাকুন তাহলে আমার লগে যোগাযোগ করবা, নতুবা আমি প্রশাসনের কাছে অনুরোধ করি আর আমার বাইকটা পাওয়াইয়া দেওয়ার জন্য। আসাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 3য় স্পাইন সার্জিক্যাল ক্যাম্প। আসাম বিশ্ববিদ্যালয়ে শুক্রবার থেকে শুরু হয়েছে 3য় স্পাইন সার্জিক্যাল ক্যাম্প, যা মুম্বাইয়ের দ্য স্পাইন ফাউন্ডেশন TSF এর সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। এই ক্যাম্প 20 জুলাই সমাপ্ত হবে। শুক্রবার বেলা 3:30টায় বিশ্ববিদ্যালয়ের PMG হলে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত স্পাইন সার্জন ও দ্য স্পাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডক্টর শেখর ভোজরাজ, TSF এর ট্রাস্টি ও স্পাইন সার্জন ডক্টর শীতল মোহিতে, রোজকান্দি চা বাগানের ম্যানেজার IB উবাদিয়া, ডক্টর সুমন ধর, আসাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আলফারিদ হোসেন এবং পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর বিবেক বর্মা।
ডক্টর ভোজরাজ বলেন, টিএসএফ 1998 সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে তাদের 6 জন ট্রাস্টি রয়েছেন। গত 18 বছর ধরে সার্জারি করে আসছেন এবং আজ প্রায় দেশের প্রতিটি রাজ্যে তাদের কার্যক্রম বিস্তৃত হয়েছে। সম্প্রতি তারা একটি 40 মিনিটের তথ্যচিত্র নির্মাণ করেছেন, যেখানে টিএসএফ এর কাজ ও প্রভাব তুলে ধরা হয়েছে। তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডক্টর সুজিত কুমার নন্দী পুরকায়স্থ, ডক্টর সুমন ধর, ডক্টর বিবেক বর্মা, তাদের নিবেদিত প্রাণ দল এবং পরিশ্রমী স্বাস্থ্যকর্মীদের প্রতি। টিএসএফ বর্তমানে দেশের দ্রুততম হারে বিকাশমান ফাউন্ডেশনগুলোর মধ্যে অন্যতম। আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিরন্তর সহায়তার জন্য তারা কৃতজ্ঞ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর বিবেক বর্মা, আইবি উবাদিয়া, ডক্টর শীতল মোহিতে প্রমুখ। এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হল মেরুদণ্ডজনিত রোগে আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে পরামর্শ ও রোগ নির্ণয় সেবা প্রদান করা। सर्जिकल कैंप है, मतलब पेशेंट ही नहीं देखते। नॉर्मली कैंप में खाली दवा गोली देके पट्टा देके उनको निकाल देते हैं, मगर हम लोग उनकी आगे जांच करके सर्जरी मतलब शस्त्रक्रिया ऑपरेशंस भी करने लगे। तो पहले कैंप में 2 किए, फिर 3 किए और कल हम लोग 5 या 6 या 7 करने जा रहे हैं। तो हर कैंप के साथ ये सर्जरी और इलाज बढ़ते जाएगा और हर सर्जरी के पीछे काफ़ी लोग हम लोग अलग से देखेंगे जिसका इलाज होगा अच्छी तरह से, उनको सलाह भी मिलेगी। सर, आपका संस्था इन फाउंडेशन जो 1998 में फॉर्म हो गई, 27 साल से हम लोग काम कर रहे हैं और पूरे भारतवर्ष में हमारे सेंटर्स है। नॉर्थ में उत्तरांचल, हिमाचल, जम्मू, ईस्ट में उड़ीसा और आसाम, साउथ में कर्नाटक, तमिलनाडु और वेस्ट में महाराष्ट्र और गुजरात, तो सब जगह है और अभी बढ़ते जा रहे हैं, तो सब जगह काम हो रहा है। सर के ऊपर सर्जरीज हम लोग अब तक कर चुके हैं और करीब 1 लाख पेशेंट्स देख चुके हैं सब जगह को मिला के, और वो रोज़ संख्या बढ़ते जा रही है। गढ़चिरौली जैसे सेंटर में हम लोग पिछले हफ्ते 500 सर्जरीज कंप्लीट किए एक ही सेंटर में, और तो यहाँ भी तेज़ी से नंबर बढ़ेगा आसाम में, और जल्दी वो नंबर ज़्यादा होके सब लोगों को ही सेवा कर सकेंगे, बढ़ेगा क्योंकि सब लोगों का सहयोग और कोऑपरेशन है। तो ये सेंटर काफ़ी ज़्यादा बढ़ेगा। सब लोग हैं यहाँ, हमारी टीम क्या है, अपने नॉर्थ ईस्ट के भी लोकल डॉक्टर्स भी है, सुमन है, विवेक है, सब लोग। तो ये बहुत जल्दी बहुत ज़्यादा बढ़ सकता है और बढ़ेगा। सर, डॉक्टर शीतल मोहिते है जो ट्रस्टी है, फिर हमारे टीम मेंबर है डॉक्टर सुगंध, डॉक्टर शशिभूषण और मिस्टर रोशन करके जो हमारे टीम के मेन आदमी हैं, जिनके बगैर सर्जरी नहीं कर सकते। तो वो ये सब मिल के आए, मगर सबसे ज़्यादा सपोर्ट डॉक्टर सुमन धार का है जो नॉर्थ ईस्ट के ही है, त्रिपुरा के अग्रताला के, जो यहाँ सबसे ज़्यादा मेहनत कर रहे हैं क्योंकि वो ऑनलाइन ओपीडी करते हैं सब। हम लोग आके फिर उन्होंने किया हुआ काम फिर वो करते आगे बढ़ाते हैं, मगर उनका डेली बेसिस पे काम है। उन लोग रिसर्च भी कर रहे हैं आसाम यूनिवर्सिटी के साथ। শ্রীভূমি পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। শ্রীভূমি পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গতরাতে নিলামবাজার থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে কয়েক কোটি টাকা মূল্যের নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করে। আসাম ত্রিপুরা জাতীয় সড়কে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 30,000 ইয়াবা ট্যাবলেট। আটককৃত ব্যক্তির নাম আব্দুল আজাদ। প্রত্যাশা মতো পাথারকান্দি ও লোয়ার পোয়া ব্লক আঞ্চলিক পঞ্চায়েতের বোর্ড গঠন। শ্রীভূমি জেলার পাথারকান্দিতে আজ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পৃথক পৃথকভাবে সমষ্টির পাথারকান্দি ও লোয়ার পোয়া ব্লক কার্যালয়ে আয়োজিত সভায় আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠিত হয়। এতে উভয় ব্লকেই প্রত্যাশা মতো বিজেপি বোর্ড গঠন করে। এতে পাথারকান্দি ব্লকে বিজেপি দলের পক্ষে 10 জন ও কংগ্রেসের শুধুমাত্র 1 জন এপি মেম্বার থাকায় সর্বসম্মতিক্রমে বিজেপি দলের লক্ষ্মীপুর বিলবাড়ি জিপির এপি সদস্যা রিনা সিনহাকে ব্লক প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে কানাইনগর জিপির এপি মেম্বার মানিকচন্দ্র দেবনাথকে মনোনীত করা হয়।
পরে উপস্থিত এপি সদস্যা সহ নবনির্বাচিতদের পাথারকান্দি ব্লক মণ্ডল বিজেপির পক্ষে মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা সংক্ষিপ্ত পরিসরে সংবর্ধনা জ্ঞাপন করেন। এর আগে সভার শুরুতে প্রত্যেক এপি মেম্বারদের সরকারিভাবে শপথ বাক্য পাঠ করানো হয়। পৃথক সভায় আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠিত হয়। উক্ত সভায় ব্লকের 12 জন এপি মেম্বারদের মধ্যে 11 জনই বিজেপি ঘরানার হওয়ার সুবাদে সর্বসম্মতিক্রমে কুকিতল জিপির সজল কুর্মীকে ব্লক সভাপতি ও রাধাপেয়ারি জিপির এপি সদস্য রঞ্জিত বৈদ্যকে সহসভাপতি হিসেবে মনোনীত করা হয়। এর আগে তাদের শপথ বাক্য পাঠ করান সরকারি আধিকারিকরা। শ্রী সঞ্জীৱ দেৱ from Narayanpur GP আৰু আপোনাৰ ভাইস প্ৰেসিডেন্ট হৈছে নমিনেটেড টু শ্রী মানিক চন্দ্ৰ দেৱনা, তেওঁ কানাইনগৰ জিপি পৰা হয়। আপোনাৰ প্ৰপ'জ কৰা গৈছে শ্রী জয় হাৰি চালিহা ফ্ৰম বুবৰিঘাট জিপি আৰু সাপোর্ট কৰা গৈছে আপোনাৰ শ্রী গোপেশ দাস চৌধুৰী ফ্ৰম ফাকুৱা জিপি। তো শান্তিকে হ'ল, মই ভাল পাইছোঁ যে আজি বহুত পিছফুলি হৈছে আৰু আপোনাৰ এতিয়া মই ইহঁতক অভিনন্দন জনাইছোঁ যে আপোনালোকে ভালকৈ কাম কৰক। যে পাথাৰকান্দি বহুত পটেঞ্চিয়েল আছে, যে ইহঁতেও এতিয়া আনঅফিচিয়েল নহয়, এতিয়া অফিচিয়েল হৈ গ'ল বস্তুটো। তো বস্তুকেইটা চিৰিয়াছলিকৈ ল'ব লাগিব। বহুত স্কিমছ আহি আছে, বহুত প্ৰগ্ৰাম আহি আছে। তো পাথাৰকান্দি এইটো এটা বিকাশ হয় আৰু আমাৰ শ্ৰীভূমিও বিকাশ হয়। পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের অধীনে আঞ্চলিক সদস্য 11 জন আমরা পাথারকান্দি ব্লক কার্যালয়ে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করছি। প্রথমেই আমি মা কামাখ্যা এবং ভগবানের শ্রীচরণে প্রণাম নিবেদন করছি। আমরা সবার উপরে ভগবানের আশীর্বাদ বর্ষিত হয় এই কামনা করছি। আজ আঞ্চলিক সদস্যরা প্রত্যেকেই আমাকে সর্বসম্মতিক্রমে পাথারকান্দি আঞ্চলিক সভানেত্রী পদে মনোনীত করেছেন। আমি সবারই প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার পাশাপাশি অত্র এলাকার জনসাধারণ এবং পাথারকান্দি বিধায়ক তথা ক্যাবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে অশেষ ধন্যবাদ জানাই। তৎসঙ্গে মণ্ডল বিজেপি প্রত্যেক কর্মী ও পদাধিকারীদের প্রতি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তৎসঙ্গে ওবিসি মোর্চার সেক্রেটারি প্রেসিডেন্ট বিমল সিনহাকেও আমি বিশেষ ধন্যবাদ জানাই। আমি এই 5 বছর প্রত্যেকের সহযোগিতা নিয়ে উন্নয়নের কামকাজে সভানেত্রী পদ চালিয়ে যাওয়া সবাইকে পুনরায় ধন্যবাদ জানাই। আন্তজেলা কম্পিটিশনে অংশ নিতে জোর কদমে প্রশিক্ষণ চলছে শিলচর ডিএস এর হকি দলের। আগামী 22 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত কলিয়াবরের মিশাতে অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব 19 15তম মেন্স ইন্টার ডিস্ট্রিক্ট হকি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশ নেবে শিলচর ডিএস এর হকি দল। এই উদ্দেশ্যে বিগত কয়েকদিন ধরে নির্মাল্য নাথ ও আকাশ মিডার তত্ত্বাবধানে ডিএস এর মাঠে জোর কদমে হকি প্রশিক্ষণ চলছে। 20 জুলাই ট্রেনে মিশার উদ্দেশ্যে রওনা দেবে শিলচর দল। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। আগামী অক্টোবরে ফের নিয়োগ, রাজ্যে নিয়োগ 1,05,000 পার হবে, আশাবাদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নিখোঁজের 18 দিন পরও সন্ধান নেই ধলাই রাজনগর খুলিচড়া গ্রামের বছর 60-এর আইনুদ্দিনের, উৎকণ্ঠায় পরিবার। সোনাই এমসিটি কলেজ সংলগ্ন তুলার গ্রাম 2য় খণ্ড এলাকা থেকে দিন দুপুরে মোটরসাইকেল চুরি, চাঞ্চল্য। আসাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 3য় স্পাইন সার্জিক্যাল ক্যাম্প। বিটিএন নিউজ আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।